নমস্কার। ট্রেনে যেতে যেতে বিজ্ঞাপন দেখলাম, লেখা আছে 5 মিনিটেই বশীকরণ। অন্যকে বশ করা যাবে নাকি? আচ্ছা, সত্যি যদি এমন হতো তাহলে এক দেশের সঙ্গে যখন আরেক দেশের যুদ্ধ লাগছে, যুদ্ধ প্রধানদের যদি বশ করে দেওয়া যেত তাহলে যুদ্ধই হতো না। বহু শত্রুতা, পারিবারিক শত্রুতা, পাড়ার লোকের মধ্যে শত্রুতা চলছে, সব প্রবলেম সলভ হয়ে যেত যদি এগুলো সত্যি হতো। আমি লোকাল ট্রেনে উঠলে প্রায় এই বিজ্ঞাপনগুলো আমার চোখে পড়ে। লেখা আছে 5 মিনিটে বশীকরণ, দাম্পত্য অশান্তি, সমস্যা সবকিছুর সমাধান। আবার লেখা থাকে গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। আজকে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি বশ করবেন কি করে, অন্যকে বশ করার জন্য কতগুলো পদ্ধতি আছে। টুকটাক 6 মাস, কপালের ভোগ 12 মাস, এটা মনে রাখবেন যে এগুলো করে তান্ত্রিক কিছু কৌশল আছে যেগুলো খানিক খানিক ফল দেয়, কিন্তু এগুলো কখনো থাকে না, টেকে না। কাউকে যদি বশ করতে চান, প্রথম হচ্ছে তার মনের মধ্যে আপনার প্রতিচ্ছবি আগে আঁকতে হবে। আমি একটা সহজ উপায় দিচ্ছি, আপনার পাড়ার একটা মানুষকে টার্গেট করুন, আপনি তাকে বশ করে ফেলবেন। 7 দিনে বশ করবেন। হতে পারে লোকটা আপনাকে খারাপ ভাবে, খারাপ বলে, আপনাকে পছন্দ করে না, এটা হতে পারে। প্রতিদিন তার সামনে যাবেন একবার করে, সে যদি জুতোটা নিয়ে এগিয়ে আসে তাও যাবেন। ভালো আছেন? শরীর ভালো আছে? বাড়ির সবাই ঠিক আছে? বলবেন আর চলে যাবেন। এমন করতে 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 একটা সময় 7 দিন পর আপনি মিসিং হয়ে যান, দেখবেন লোকটা আপনাকে খুঁজছে। এক ভদ্রলোক, আমার মনে পড়ছে, বৃদ্ধ, তাকে দেখলেই তার মাথায় চুল ছিল না। পাড়ার ছেলেরা তাকে সবসময় কাছে গেলেই বলতো টেকো বলে চলে যেত, আর ভদ্রলোক চুটিয়ে গালাগাল দিতেন। তা এমন করতে 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 ভদ্রলোক একটা সময় অসুস্থ হয়ে পড়লেন। তখন ছেলেরা খোঁজ করছে, আচ্ছা উনি কোথায় গেলেন? গিয়ে দেখছে উনি অসুস্থ। তখন উনি গিয়ে ছেলেরা গিয়ে সেই লোককে শুশ্রূষা করে নিয়ে এলো। এই যে মনে জায়গা হয়ে যায়, মনে জায়গা হয়ে যায়। ডেলি কন্ট্যাক্ট করা সবচেয়ে বশীকরণ করা সবচেয়ে সহজ উপায়। এভাবে অন্যকে বশ করা যায়। আপনার মিষ্টি ব্যবহার দিয়ে বশ করতে পারবেন। আকর্ষণকারী একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন। আপনার কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা মিষ্টতা ভাব থাকবে। সেই মিষ্টি ব্যবহারের মধ্য দিয়ে আপনি অন্যকে টানুন নিজের দিকে। ভালো থাকবেন। তবে এইভাবে বশীকরণ, আর এই 5 মিনিটে বশীকরণ যারা, আজকে আমাদের ধর্ম নিয়ে সবচেয়ে বেশি ব্যবসা হয়, মা কালীকে সামনে বসিয়ে ব্যবসা হয়। এই ভুলভাল ভাওতায় আমরা পড়ে যাই, আর যার ফলে কিন্তু আমাদের পকেট থেকে শুধু অর্থদণ্ড হয়, আর কিছু করার থাকে না, শুধু অর্থদণ্ড হতে থাকে। আর আমি এরকম বোকামির ফাঁদে কেউ পা দেবেন না, বারবার করে বলছি। প্রত্যেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।